অনেকে বলে হুজুর আপনাদের এই কওমি মাদ্রাসাগুলোতে ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, বায়োলজি নাই, পলিটিক্যাল সায়েন্স নাই, ইকোনমিক্স নাই, আপনাদের এই মাদ্রাসাগুলো পড়ে ডিসিএসপি হওয়া যায় না, তো এই মাদ্রাসা পড়ে কি লাভ? বলে কি না? আচ্ছা আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা কি আয়াতুল কুরসি পারে? বলেন না পারে? জানাজার দোয়া পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি জানাজার দোয়া না পারে, এটা যদি দোষের না হয়, কওমি মাদ্রাসার ছাত্ররা যদি একটু কেমিস্ট্রি কম বুঝে, বায়োলজি কম বুঝে, এতে দোষের কি আছে? জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার ভালো করে বুঝেন, ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, উকিল হওয়ার জন্য ওকালতির কলেজ আছে। কেউ যদি ডাক্তার হতে চায় তার জন্য ভিন্ন মেডিকেল কলেজ তৈরি করা আছে। ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, রুয়েট, চুয়েট, খুয়েট এগুলোর ব্যবস্থা করা আছে। উকিল হইতে চাইতে ওকালতির কলেজ আছে। আপনি এক ডাক্তারের কাছে গিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব আমি পাবনা শালগাড়িয়াতে একটা 10 তলা বিল্ডিং বানাবো, আমাকে একটা ভালো প্ল্যান করে দেন। তো ডাক্তার বলবে তোমার মাথা নষ্ট হয়েছে, তুমি মেন্টালে ভর্তি হও। জোরে কোন ঠিক কিনা? কারণ ডাক্তার কখনো বিল্ডিং এর প্ল্যান করতে পারে না। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়ে যদি আপনি বলেন, ও ইঞ্জিনিয়ার সাহেব আমার পেটে ব্যথা করে, আমাকে একটা ট্যাবলেট লিখে দেন, ইঞ্জিনিয়ার সাহেব বলবে মাথা নষ্ট হয়েছে। ঠিক না? ও বন্ধু, ডাক্তার যদি ডাক্তারি ছাড়া কিছু না পারে, তবুও তো ডাক্তাররা শুধু চোখের জন্য আলাদা ডাক্তার, ডাক্তার নাকের জন্য আলাদা ডাক্তার, বুকের জন্য আলাদা ডাক্তার, ভাঙাচোরার জন্য আলাদা ডাক্তার, ব্রেনের জন্য আলাদা ডাক্তার। ডাক্তারেও সব ডাক্তার সবকিছু পারে না। চোখের ডাক্তার পেটের চিকিৎসা পারে না, পেটের ডাক্তার চোখের চিকিৎসা পারে না। ও বন্ধু, ডাক্তাররা যদি ভিন্ন ভিন্ন লাইনের উপর পারদর্শী হয়, ইঞ্জিনিয়াররা যদি ইঞ্জিনিয়ার পারদর্শী হয়, উকিল যদি আলাদা উকিলের উপর পারদর্শী হয়, তাহলে কোরআন ও হাদিসের উপর পারদর্শী হওয়ার জন্য কওমি মাদ্রাসার দরকার আছে কিনা? ও বন্ধু আমার, এই কওমি মাদ্রাসাগুলো করা হয়েছে এই জন্য যাতে করে বিশেষজ্ঞ আলেম তৈরি হয়। এই কওমি মাদ্রাসা এই জন্য করা হয়েছে যাতে করে এখান থেকে হাফেজে কোরআন তৈরি হয়, বড় বড় মুফতি তৈরি হয়, বড় বড় মুফাসসির তৈরি হয়, বড় বড় মুবাল্লিগ তৈরি হয়, বড় বড় দ্বীনের দায়ী তৈরি হয়। জোরে বলো ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আমাদের কাছে নিয়ে এসেছেন, সিরাত, এই সিরাতকে বাস্তবায়ন করার জন্যই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এবং এই সিরাতকে বাস্তবায়ন করার জন্যই, নবীজির সুন্নতকে জিন্দা করার জন্যই কওমি মাদ্রাসাগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাবনার জনগণ ভালো করে শুনে রাখেন, ভালো করে মনে রাখেন, এ সমস্ত কওমি মাদ্রাসা দ্বীনের রক্ষা কবচ, এ সমস্ত কওমি মাদ্রাসা দ্বীনের দুর্গ। কওমি মাদ্রাসা যদি নষ্ট হয়ে যায়, কওমি মাদ্রাসা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এদেশ থেকে দ্বীন থাকবে না, ইসলাম থাকবে না। অযথা কওমি মাদ্রাসার বিরুদ্ধে প্রোপাগান্ডা করে। অনেকে বলে হুজুর এ কওমি মাদ্রাসায় পড়ে কি করে খাবে? বলে কিনা যে হুজুর আপনাদের এই মাদ্রাসাগুলো পড়ে চাকরি নাই, বাকরি নাই, কি করে খাবে? আমি বলি বঙ্গোপসাগরে বড় বড় তিমি মাছ আছে, হাঙ্গর আছে, এদের খাওয়ার চাকরি আছে নাকি কোন? এদের বলেন না, এদের কোন চাকরি আছে? সুন্দরবনের ভিতরে বড় বড় বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, এদের কোন ব্যবসা বাণিজ্য আছে? বলেন আছে? এদের যদি ব্যবসা বাণিজ্য না থাকে, আল্লাহ যদি কুকুরকে খাওয়াইতে পারে, বিড়ালকে খাওয়াইতে পারে, বনের বাঘকে খাওয়াইতে পারে, হাতিকে খাওয়াইতে পারে, যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, যে ব্যক্তি আলেম হবে, আল্লাহ দুনিয়াতে ইজ্জতের খানা খাওয়াবে, আখিরাতে জান্নাতের খানা খাওয়াবে। আমার এক বন্ধু বগুড়া শহরের, সে এক সময় বলতো যে কওমি মাদ্রাসায় পড়ে কি করে খাইবে দোস্ত? আমি তো বলি কওমি মাদ্রাসার হুজুরদের বেতন কম হইতে পারে, মসজিদের ইমাম সাহেবের বেতন কম হইতে পারে, কিন্তু ফজরের নামাজ পড়ে আর নাস্তা খায়া, পান খায়া, ঠোঁট লাল করে হাসতে হাসতে যায়। ঠিক কিনা? তুমি 50,000 টাকা বেতন পাও, তোমার ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। ও বন্ধু, তুমি 40,000 টাকা বেতন পাও, তোমার ছেলে তোমার কথা শোনে না, তোমার বিবি তোমার কথা শোনে না, কারণ তোমার বাড়িতে সুন্নতের আমল নাই। ইমাম সাহেবের বাড়িতে সুন্নতের আমল আছে,
ইমাম সাহেবের বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল হয়। ইমাম সাহেব তো সকালবেলা সূরা ইয়াসিন পড়ে বের হইছে। হাদিস শরীফে আছে যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাড়ি থেকে বের হয়, সারা দিনের সমস্ত প্রয়োজন আল্লাহ গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেয়। ইমাম সাহেব তো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। তোমার বাড়িতে তো সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় না। হাদিস শরীফে আছে মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, জীবনে কোনোদিন কখনো তার খাওয়া দাওয়ার কষ্ট হবে না। ও বন্ধু, আজকে থেকে নিয়ত করেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া ছাড়বেন না, ফজরের পরে সূরা ইয়াসিন বাদ দিবেন না। ও বন্ধু আমার, আজকে থেকে নিয়ত করেন প্রত্যেকটা কাজের মধ্যে আমি সুন্নতের মতো চলবো। আমার পোশাক আশাক হবে সুন্নত তরিকায়, আমার চাল চলন হবে সুন্নত তরিকায়, আমার খাওয়াটা হবে সুন্নত তরিকায়, আমার ছেলে মেয়ের বিয়ে শাদী হবে সুন্নত তরিকায়। যে ব্যক্তি সুন্নত মতো চলবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি একটা সুন্নতের উপরে আমল করবে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কওমি মাদ্রাসাগুলো করাই হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা করার জন্য। আদর্শ সঙ্গে মিডিয়া।